পদযাত্রা পথসভা আপনাদের সাথে আমরা যোগাযোগের জন্য এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচন দুইটা নির্বাচন ছিল। কয়টা নির্বাচন? দুইটা নির্বাচন ছিল, গণভোট এবং আপনারা এমপিতে ভোট দিয়েছেন। গণভোটে হ্যাঁ এবং নাতে ভোট ছিল। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন নতুন নেতা তৈরি হয়েছে, নতুন নতুন নেতৃত্ব আসছে। শিলং থেকে, লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল নাকি জুলাই গণঅভ্যুত্থান। ফলে ভালো আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনারা এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, আপনারা সংস্কার বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারেন, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। জুলাই জাদুঘর খুলে দিন এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করুন। আপনারা যে বিভিন্ন জেলায় উপজেলায় মামলা বাণিজ্য করেছেন, নিরীহ মানুষের নামে মামলা দিয়ে আপনারা দুর্নীতি এবং লুটপাট করেছেন, সেই হয়রানি থেকে মানুষকে মুক্ত দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনুন এবং কালীগঞ্জের এলাকার মানুষের যে সাধারণ মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা নিরসন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে। যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে, যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। দ্বিতীয়ত, আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি। তৃতীয়ত, আমরা বলেছি যে বাংলাদেশের এই যে বিদ্যুতের সংকট, আপনাদের এলাকায় কি বিদ্যুৎ আছে? ঘরে ঘরে বিদ্যুৎ আছে? লোডশেডিং হয়, দৈনিক 7 থেকে 8 ঘন্টা করে লোডশেডিং হয়। এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার কমিটমেন্ট দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে, কিন্তু এই যে বাজেট দিয়েছে, এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই তারা বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। ফলে অবশ্যই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের নিয়ন্ত্রণে অধীন আনতে হবে। এছাড়া সারা দেশে আইন শৃঙ্খলার বেহাল দশা। আপনারা জানেন যে কয়েকদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এমপি বলেছিলেন মাদক কারবারির সুতিকাগার হচ্ছে সেই কক্সবাজার থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কিভাবে বন্ধ করবে? সারা দেশের আইন শৃঙ্খলা কিভাবে ঠিক করবে? এই গাজীপুরে অনেকে শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন। গোটা বাংলাদেশে হাজারো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে চেপে বসা এক ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি লাভ করতে পেরেছিলাম। এবং তারপরে আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছি, এমন এক বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, যেই বাংলাদেশের সকল নাগরিকের অধিকারকে সুরক্ষা দেওয়া হবে, যেই বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে দাঁড় করানো হবে, যেই বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যকে ধারণ করে আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসেছিলাম। সেই ঐক্যমত্য কমিশনের আলোচনা থেকেই গণভোটের সিদ্ধান্ত। সেই গণভোটে এই কালীগঞ্জের মানুষেরা, গাজীপুরের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা 70% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন চলছে, কিন্তু এখনো পর্যন্ত গণভোটের প্রশ্নের কোনো সুরাহা করা হয় না। আমরা সরকারকে জানান দিতে চাই যে বাংলাদেশের মানুষেরা 70% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেছিল, সেই মানুষেরা কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে, সেই মানুষেরা জেগে আছে, তারা অপেক্ষা করছে, তারা সরকারকে সময় দিচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না গণভোটের রায় বাস্তবায়ন করা হবে, ততক্ষণ পর্যন্ত
জনগণের আশাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তো পার্থক্য থাকবে না যতক্ষণ আমরা দেশের জনগণের বিরুদ্ধে না যাব। বিএনপিও যদি একটা ভালো কাজ করে আমাদের তাদেরকে প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। আবার যে কোনো একটা রাজনৈতিক দল যদি সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, সেটার যৌক্তিক সমালোচনা করার সৎ সাহস আমাদের থাকতে হবে।